ব্যক্তি যদি আমার বোনের সঙ্গে বিয়াদবি করে, গুস্তাখি করে, দুশ্মনী করে, আমি আল্লাহ নিজে রব্বে জালিল নিজে কসম খেয়ে বলছি, ওই ব্যক্তির সঙ্গে হিসাব করে, ওলির সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে, নবীর ঘরানার সঙ্গে দুশ্মনী করার কারণে আগে তার সঙ্গে আমি এলামে জেল করব। তাহলে বলুন, আল্লাহর ওলির বিয়াদবি করলে আল্লাহ বলছে তোমার সঙ্গে আমি লড়াই করবো, যুদ্ধ করবো। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে? এই হাদিসগুলো ওরা পড়েনি? সবই পড়েছে, কিন্তু শয়তানের মাথা ঘুরিয়ে দিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, একদম অরিজিনাল। যে কোনো প্রিন্ট নিয়ে এসো, যে মাযহাবে রাখবা, তাবলিগি, ওয়াহাবি, রাফিজি, সুন্নি, বরেলি, জামাতি, যতটা মাতাল এরাবি। তাহলে কি বোঝা গেল? বলির দামান ধরা কি জায়েজ আছে, এবং বলির নামে ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। আজকে বলুন, সকলে মোটামুটি আমরা মেদিনীপুর দরবারের ভক্ত, তাই তো? জি, কেউ মেদিনীপুর আছেন, কেউ চিশতি আছেন, কেউ নকশবন্দি, কেউ মুজাহিদ। আচ্ছা, সকলে ইমানের সহিত বলুন তো, আপনারা আপনাদের পীর ও মুর্শিদের দরবারে যখন আপনারা দু হাত তুলে ফাতিহা করেন, দোয়া করেন, তাজিম করেন নিজ নিজ দরবার মোতাবেক, আচ্ছা বলুন, আপনারা ফল পেয়েছেন না পাননি? হ্যাঁ, চাষা খাটে আশাতে, তাই তো? আপনাদের করে ধান হয়, আমাদের মুর্শিদাবাদের ধান হয়। তো চাষা কিসে খাটে? আশায়। এই যে ভাই এসছেন একটা মাইক নিয়ে, কিছু পাবো, তাই তো? আমরা মিলাদ এসছি, কিছু নিয়ামত পাবো, আল্লাহর কাছে ভালো কথা শুনবো, নিয়ামত পাবো, নেকি পাবো। তাহলে একটা আশা নিয়ে এসছি। মিষ্টি ভাত বা বিরিয়ানি, পোলাও, কোন এটা কথা নয়। এটা মিলাদের পরে তাবারুক দেওয়া। নবী বলেছেন মুস্তাহাব, মানুষকে মুখ মিষ্টি করা ভালো, খারাপ জিনিস নয়। কিন্তু তাহলে আমরা এসছে একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের আওয়াজ শুনে, আহলে বাইতের জিকির শুনে আমাদের ঈমানকে কি করবো? যেমন আপনাদের করে এখন তো ট্রাক্টর, আগে দেখবেন যারা জমিতে চাষ করেছে তারা কি করেছে? ফাল হতো, তাই না? লোহার, বুঝতে পারছেন তো বাবজিরা? যখন ভালো না লাগবে আমাকে বলবেন, আমি শেষ করে দিব। তো দেখবেন ফাল হতো, তাই না? হ্যাঁ, ফালকে আমরা কি করি? কামার সাল যেতাম, পুড়িয়ে দাও। বর্ষার ফাল আলাদা, খরার ফাল আলাদা। পুড়িয়ে কি করতো? ওকে জং থেকে উঠাতো, জং থেকে উঠিয়ে উঠিয়ে আপনাকে ঠিক আয়ত্তে নিয়ে আসতো, মানে জমি চাষ করার জন্য, তাই তো? হ্যাঁ, কিন্তু এখন তার ফাল নাই। আছে কেন নাই? ওই ট্রাক্টরে ওদেরকেও জং ছুটাতে হয়। তো ওই আমাদের মনের মধ্যে যে মোর্চা ধরে গেছে, আহলে বাইতের জিকির শুনে আমাদের মনকে তরু তাজা করবে। তাইলে আহলে বাইতের জিকির যেখানে, আর আল্লাহ পাক বলছেন যেখানে আমার আউলিয়া কেরাম বুজুর্গানের দিন আহলে বাইতের জিকির হয়, সেই জায়গাটা আল্লাহর জান্নাতের পরিণত বাগান হয়ে যায়। দন্ড পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। অনেকে বলছে আহলে বাইতের মহব্বত করে কি হবে? আমি আগে বলেছি যে কোরআন, আমি আগে যাবো ইনশাল্লাহ, যে মুসলমান কোনটা সঠিক পথে আছে। আজকে আপনাদেরকে গত বছর আমি ওয়াকিয়া শুনিয়েছিলাম, এবছর ওয়াকিয়া নয়, এবছর একদম দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জেল নাম্বার, মৌজা নাম্বার, পাত্তা নাম্বার সব তুলে এনেছি, বুঝলেন? আর এবার আসুন যে আহলে বাইতের মোহাব্বত কোরআন হাদিস থেকে দিব। একটা কিতাবের নাম বলি, কিতাবটার নাম হচ্ছে আল মুস্তাদরাকুল হাকিম। কি নাম? মুস্তাদরাকুল হাকিম, 1 নম্বর, 193 পৃষ্ঠা, এবং আল মাওয়াবিদ 87 পৃষ্ঠা, নুজহাতুল বালাগা এবং আল্লামা নিশাপুরী
তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে আহলে বাইতের সঙ্গে যারা মুহাব্বত রাখে, বুঝবেন, হুব্ব আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রু মিন ইবাদাতিস সুন্নতি। यानी কোন ব্যক্তি যদি আহলে বাইতের মুহাব্বত 1 সেকেন্ড করে, কয় সেকেন্ড, 1 সেকেন্ড কিংবা 1 মিনিট আহলে বাইতের মুহাব্বত করে কোন ব্যক্তি, তাহলে কি হবে? খায়রু মিন ইবাদাত সুন্নাত, यानी 1 সেকেন্ড ইবাদত करने वाला আর 1 বছর যে সুন্নাত ইবাদত করে যেটা আল্লাহর দরবারে কবুল হয়, 1 সেকেন্ড তুমি সাইয়্যিদজাদা আহলে বাইত আলে রাসূলের দরবারে মিদনাপুরের সরজমিনে কোন মিদনাপুরের দাইলের কাছে আহলে বাইতের মুহাব্বতে বসে আছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি মুহাব্বতে বসে আছেন, গৌসে পাকে মুহাব্বতে বসে আছেন, পূর্ণিয়া পাকে কুতুবের বাড়ি পাকে মুহাব্বতে বসে আছেন, কুতুবের বাড়ি পাকে মুহাব্বতে বসে আছেন। আমার মতন কোন মাওলানা 1 বছর নেকি করে, 1 বছর ইবাদত করে যেটা কবুল হবে, 1 বছর ইবাদতের চাইতে আফজাল আলা উত্তম 1 সেকেন্ড আহলে বাইতের দরবারে বসে থাকা। এটা আমি বলছি না, হাদিস খুলে কিতাব নিয়ে আসো। এটা কে বর্ণনা করছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবীর নামও বলে দিলাম। 2 নাম্বার, এবার আসুন আমার কিতাবের নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আহলে বাইতের সঙ্গে মুহাব্বত। আহলে বাইত কাকে বলে ইনশাআল্লাহ বুঝাবো। আল্লাহর নবী বলেছেন মান আহাব্বাহু আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাল্লাহ ওয়া হাব্বাল আদখালাল জান্নাতা। নবী বলেন কোন ব্যক্তি যদি মান আহাব্বাহা আহাব্বানি আমাকে ভালোবাসলো, নবী বলছেন আমাকে ভালোবাসলো, আমার আহলে বাইত পরিবারকে ভালোবাসলো, এবং মান আহাব্বানি সে পরিচিত আল্লাহকে ভালোবাসলো। তাহলে কি বললেন? নবী বলছেন আমাকে ভালোবাসলো, ইমামে হাসানকে ভালোবাসলো, ইমামে হুসাইনকে ভালোবাসলো, মওলানা আলীকে ভালোবাসলো, মা খাতুনে জান্নাত পাককে ভালোবাসলো, 12 ইমামকে ভালোবাসলো, 14 মাসুম পাককে ভালোবাসলো, ওনার আহলে খানদান পাককে যারাই ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহ বলছেন ওমান আহাব্বাল্লাহ আদখালাল জান্নাত, হে নবী ওই উম্মতকে, ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দেন আমি তার জন্য জান্নাত খুলে রেখেছি। 2 নাম্বার, এবার নবী কি বলছেন? ওমান বুগদাহা বুগদানি, যে ব্যক্তি আমাকে কষ্ট দিল, আমার পরিবারকে ঘরানাকে কষ্ট দিল, আর কি ওমান বুগদানি বুগদাল্লাহ, সে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল। আল্লাহ বলছেন আমাকে কষ্ট দেওয়ার মানে ওয়াদখালান নার ইলাল জাহান্নাম, এই কার জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে কি বোঝা গেল? যে আহলে বাইতের মুহাব্বত করনে वाला, আহলে বাইতের মুহাব্বত করনে वाला তারা পরিচিত নবী মুহাব্বত, আল্লাহর মুহাব্বত। আর যারা আহলে বাইত থেকে দূরে, পাক পাঞ্জাথন থেকে দূরে, যারা আলীর ঘরানা থেকে দূরে, যারা মওলা আলী থেকে দূরে, তারা পরিচিত জাহান্নামের রাস্তা কিনে নিয়েছে। তাহলে মাঝখানে একটা আপনাদেরকে ছোট্ট হাদিসের পাক দেয়, তাহলে আপনাদের হলো সেটা আসবে যে দূর কি দূরে আপনাদের একটুকুন আছেন। আচ্ছা, একটা হাদিস শুনুন। আল মাওয়াদ্দাতুল কবির, কিতাবের নাম আল মাওয়াদ্দাতুল কবির, এবং ফজলে আলে আবা, আহলে বাইতের বয়ান। আল্লামা কবির রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন মুফাসসির, মুহাক্কিক, মুহাদ্দিস, তিনি লিখছেন 3য় খণ্ডে, এবং আল মাওয়াদ্দাত কিতাবের নাম
34 পৃষ্ঠায় কি বলছেন? নবীর চাচা যে বিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করছেন, আন ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, কি বলছেন? قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم علي حتة من دخل في كان المؤمنين। হযরত নবী পাক বলছেন, ইবনে আব্বাস বলছেন, নবীর মুখে শুনেছি। কি বলছেন? নবীর মুখে আমি শুনেছি। কি? রাসূল পাক বলেছেন, আলিউন হিত্তাতুন মান দাখালা ফি কানাল মুমিনিনা, যে হে সাহাবী বর্গ তোমরা শুনো, যে ব্যক্তি আলিয়ে কারামুল্লাহ তাআলা ওয়াজহুল কারীমের মাওলা মুশকিল কুশার দ্বার, দ্বার মানে দরওয়াজা, মাওলা মুশকিল কুশার দরওয়াজাতে প্রবেশ করলো, সে পরিচিত মুমিন হলো। কি হলো? মুমিন। এবার আপনি প্রশ্ন করবেন, তাহলে আলীর দ্বার কোথায়? হ্যাঁ, তাই তো হবে তো প্রশ্ন। হ্যাঁ, আলীর দ্বার কোথায়? নবী বলছেন কি? আলিউল হিত্তাতুন, যে ব্যক্তি, ইমাম সাহেব একটা চেয়ার দেন, खैरियत से? कहाँ घर है? তাহলে কি বুঝলাম? যে মাওলা আলী, নবী পাক বলছেন, আলিউন হিত্তাতুন মান দাখালা ফি কানাল মুমিনিনা, যে ব্যক্তি মাওলা আলীর দ্বার, ওনার দরজায় ঢুকে গেল। কারণ নবী পাক বলেছেন, আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাওহা, আমি হলাম ইলমের শহর, তার দরওয়াজা মাওলা আলী। তাহলে নবীর কাছে পৌঁছতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে, নবীকে পেতে গেলে মাওলা আলীর গোলাম হতে হবে, নবীকে ভালোবাসতে গেলে আগে নবীর ঘরানাকে ভালোবাসতে হবে, নবী মুস্তাফার আশিক হতে গেলে আগে নবীর গোলাম হতে হবে। এবার আসুন যে মাওলা আলীর দ্বার কোথায়? যেখানে যেখানে মাওলা আলীর আওলাদ পাক রয়েছে, যেখানে যেখানে মাওলা আলীর সিলসিলা রয়েছে, যেমন আপনি আমার হিন্দুস্তানের সরজমিনে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মাওলা আলীর দরওয়াজা, তিনি দরবারে গেলে যারা চিশতিয়া মানে মাওলা আলীর দরওয়াজায় চিশতিয়ার কাছ থেকে যাওয়া যায়। যেমন ধরুন মেদিনীপুর সরজমিনের দরওয়াজা, মেদিনীপুরের দরবারে যদি যান মাওলা আলীকে পেয়ে যাবে। তাইলে মাওলা আলীকে পেতে গেলে কিয়ামত অবধি মাওলা আলীর দ্বার, কিয়ামত অবধি মাওলা আলীর পরিবার, কিয়ামত অবধি মাওলা আলীর ঘরানা, কিয়ামত অবধি বেঁচে আছে, বেঁচে থাকবে। আপনি আমি যদি এই দ্বারকে ধরে থাকি, আপনি আমি যদি মেদিনীপুরকে ধরে থাকি, আপনি আমি যদি মাওলা আলীর ঘরানাকে ধরে থাকি, তো মুমিন হয়ে দরবারে ঢুকে যাব। আর যদি এখান থেকে আমরা বেরিয়ে যাই তো কি হবে? নবী পাক বললেন, আমান খরাজা আনহু কানা কাফিরা, সে দরবার থেকে যখনই বেরিয়ে গেল সে কাফির হয়ে গেল। কারণ তাইলে মাওলা আলীর দ্বার আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, আরে নবী তো নিজে বলে গেছেন, আমি তো বলছি না। তিরমিজি শরীফে দেখবেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মা আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত করছেন যে নবী আরাফাতের ময়দানে নবী বলে গেছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। কি? হ্যাঁ, আমার আহলে বাইত এবং কোরআন। তাইলে কোরআন যদি আপনি ধরে থাকেন, কোরআনকে নিয়ে চলতে থাকেন, তো আল্লাহ নবী বলছেন যারা কোরআন ধরে নিল, কোরআনের প্রতি চলতে লাগলো, তারা কখনো পথভ্রষ্ট হবে না। আর আহলে বাইতের দরবার যখনই ধরবেন
আপনাকে যেমন আহলে বাইতের দামান যখন ধরবেন, আপনি আহলে বাইতের যখন ধরবেন, তখন অটোমেটিক আপনি সঠিক রাস্তায়। আহলে বাইত ছাড়া আপনি কোরআনকে বুঝতে পারবেন না, আর কোরআনকে জানতে গেলে আহলে বাইতের দামান ধরতে হবে। আর আহলে বাইত ছাড়া যারা দুনিয়াতে আছে, কোরআনকে নিয়ে আছে, তারা পরিচিত কোন হস্তকে বলে আছে। কারণ ওসিলাবিহীন কোন জায়গায় কোনো কাজ হয়নি আর হবে না। হবে ওসিলা ছাড়া? আদম পয়গম্বরের ইতিহাসে যান, উনি একজন ওসিলা নিয়েছেন, আর আমাদেরকে ফতোয়া দেয় যে ওসিলা মানা হারাম। ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করে, ইমাম সাহেব বলছেন যে না, ওসিলা ধরতে হবে। আরেকজন পাবলিক বলছে মুফতি মৌলানা সাহেব এটা ওসিলা মানা যাবে না। এই তো আমাদের দরকার মানুষ। তাহলে আহলে বাইতের জিকির ছাড়া কোন ইবাদত আমাদের মুকাম্মাল হবে না। তাহলে আহলে বাইতের আগে গোলাম হতে হবে, আহলে বাইতের আপনাকে মোহাব্বতকারী হতে হবে। কারণ আমি বলছি না, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উনি রাস্তা দিয়েছেন আহলে বাইত সম্বন্ধে। আন জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসে পাক বর্ণিত। এবং কি বর্ণিত আছে? قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করে, আহলে বাইতের সঙ্গে প্রেম দিয়ে মারা গেল, পরিচিত মুমিন হয়ে মারা গেল, যে আহলে বাইত থেকে দূরে থাকলো সে কাফির হয়ে মারা গেল। তাহলে আহলে বাইত ছাড়া কোনো কাজ হবে না। তাহলে আহলে বাইতের মুহাব্বত দরকার, পাক পঞ্জাতনের মুহাব্বত দরকার। যদি আমরা আহলে বাইতকে ছেড়ে থাকি, তাহলে আমাদের কোন ইবাদত কি কাজে লাগবে বলুন? হ্যাঁ, নামাজ পড়বেন, আমি আগেই বলেছি যে নামাজের মধ্যে গোটা কোরআন দিয়ে দিলেন, কিন্তু আপনি ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে মুহাম্মদ আপনি পড়লেন না। ওয়ালা আলে মুহাম্মদ আপনি বললেন কিন্তু মানলেন না। মানার নাম আলাদা, পড়ার নাম আলাদা। আমি আগে বলেছি ঈমান আগে দরকার, আমার নয়। আপনার যদি ঈমান ঠিক থাকে, মুহাব্বতে আহলে বাইত থাকে, মুহাব্বতে গৌসে পাক থাকে, মুহাব্বতে পঞ্জাতন থাকে, মুহাব্বতে বড় ইমাম থাকে, মুহাব্বত যদি আপনার আমার প্রিয় মুর্শিদের যে রাস্তায় আছে সে রাস্তায় যদি মুহাব্বত থাকে, তো কখনোই আপনি পথভ্রষ্ট নন, কখনোই আপনি গুমরা নন। এটাই হলো সঠিক পথ, এটাই হলো আহলে বাইতের পথ। তবে আপনাকে বলি, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক, উনি নবীর সাহাবী ছিলেন, তো কি আমরা মানি? তো মানি কিনা বলুন? হ্যাঁ, আজকে দেখবেন, আমি আজকে একটা মোবাইলে বক্তব্য দেখছিলাম, একজন মাওলানা তাকরার হচ্ছে, মানে কোন শায়েখ নাতে শরীফের মধ্যে মাওলা আলী 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 করে একটা নাত করেছেন, তার প্রতি উনি উত্তর দিচ্ছেন যে সিয়া হো গিয়া রাফেজি হো গিয়া। কথাটা বুঝবেন। এবং এই ভাষা নিয়ে আমি বলছি, প্রতিটা ইমামের কাছে কিতাবটা আছে, লিখবেন আনোয়ারুল বায়ান, আনোয়ারুল বায়ান, তৃতীয় 3টা ভলিউম আছে। 1 ভলিউমে জিক্রে মাওলা আলীকে পাবেন। এটা হযরতে মাওলা আলী মুশকিল কুশা, ইনার জিকির কে করেছিলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীর মাজলিসে বসে, ওখানে মাওলা আলী ছিলেন, এবং সঙ্গে সঙ্গে উনি কি করলেন? কান দিয়ে নবীর হাদিসে পাক শুনছেন, এদিকে মাওলা আলীর দিকে দেখতেছেন। এমন সময় উনার যখন মাহফিল শেষ হলো, আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শেষ, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান, আমি একটা জিনিস দেখলাম যে প্রতিটা সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকিয়ে আছেন, নবীর চেহারা দর্শন করছেন, কিন্তু আজকের মাজলিসে আমি দেখলাম নবীর দিকে আপনি তাকাননি, আপনি তো সির্ফ হযরতে আলীর দিকে তাকিয়েছেন। ওই সময় হযরতে
আবু বকর বলতেছেন, এ ব্যক্তি আয়েশা সিদ্দিকা, আমাকে জিজ্ঞাসা না করে নবীকে জিজ্ঞাসা করো, রাসূলকে জিজ্ঞাসা করো। যদি রাসূলকে আমি বলতে শুনেছি যে মাওলা আলী মুশকিল কুশার চেহারা দেখা ইবাদত, মাওলা আলী দর্শন করা ইবাদত। ওই সময় হযরত আম্মাদের আয়েশা সিদ্দিকা একটা হাদিস বলেছেন যে জিক্র আলীর ইবাদত, আলী আলী জিকির করা ইবাদত। তাইলে বুঝা গেল যদি আলী আলী জিকির করলে শিয়া হয়ে যায়, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রথম খলিফা, উনি আলী জিকির করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা আলী জিকির করা ইবাদত বলেছেন। তাইলে বুঝা গেল আমরা সাহাবী মানি, আয়েশা সিদ্দিকাকে মানি, আবু বকর সিদ্দিককে মানি, আমরা সাহাবীর দলে। তাই আমরা সাহাবীরা আলী আলী করেছেন, আমরাও আলী আলী জিকির করব সাহাবীর সুন্নাত। নারে হায়দারি, নারে হায়দারি, নারে ইমামবাড় জিন্দাবাদ। তাহলে কি বোঝা গেল যে মাওলানা আলীর জিকির করা শিয়া নয়। আরে মাওলানা আলী হুকমে মাওলানা আলী यानी মুমিন আর মুনাফিকের পহচান করতে গেলে মাওলানা আলী জিকির করো। যদি মাওলানা আলীর নাম শুনে মুখটা খিলখিলিয়ে যায়, হেসে যায়, জানবে মুমিন। আর মাওলানা আলীর নাম শুনে যদি বেজার হয়, জানবে কমিন। তাহলে জিক্রে মাওলানা আলী সাহাবায়ে কেরামরা করেছেন। শুধু এটা নয়, অনেক হাদিস আমরা যে বড় বড় বক্তার মুখে শুনেছি, আমি পয়েন্ট গুলো দেখছি। আপনি গাজীরে কোন মিসকাত শরীফের হাদিসেই পাবেন, মিসকাতুল মাসাবিতেই পাবেন, এবং আরো বিভিন্ন কিতাবে আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলীকে যখন গাজীরে খুনের মধ্যে ওনাকে যখন সুবহানাল্লাহ ওনাকে যখন মাওলানা আলী মুশকিল কুশা আলাইহিস সালামকে যখন গাজীরে খুনের মধ্যে যখন এমন সময় আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে বর্গরা বলো আমি তোমাদের কাছে কতটা প্রিয়। বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের জানের চাইতে। আল্লাহর নবী বলছেন, বলো তোমরা আমাকে কতটা ভালোবাসো। বলে পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ আপনাকে ভালোবাসি। তো আল্লাহর নবী বলছেন, আমি কি ছিলাম? বলছে হুজুর আপনি আমাদের সমস্ত নবীদের সর্দার ছিলেন, সাহাবীদের সর্দার ছিলেন, তামাম খোদাইয়াতের সর্দার ছিলেন। তো আল্লাহ পাকের নবী দেখবেন প্রতিটা জিনিসের ওয়ারিস হয়। যেমন আমাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব ইনার আব্বা যদি বা হায়াতে আছেন তো আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, এবং উনার আব্বা যদি চলে গেছেন তো ওনাকে জান্নাতবাসী করুক। তাইলে বলুন ওনার আব্বার সম্পত্তির মালিক কে হয়েছে? হ্যাঁ, উনি হয়েছেন, তাই তো? ওনার পরে ওনার ছেলে আসবে, আরো ওনার ওয়ারিসরা আসবে। তো ওই সময় যে বেলায়েতটা আলাদা জিনিস, সাহাবিয়াত আলাদা জিনিস। কারণ আমি বলছি না, যখন আমার নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর নবুয়ত শেষ, ওই সময় আল্লাহ পাক বলেছেন যে হে নবী আপনার নবীর নবুয়ত শেষ হবে, কিন্তু আপনার পরে কোন নবী ও রাসূল পৃথিবীতে আসবে না। কিন্তু আলীর বেলায়াত দিয়ে, আলীর বেলায়াত দ্বারাই, আলীর ওলিয়ত দ্বারাই আপনার নবুয়তের যে ইসলামের কাজ বাকি থাকবে সেটা বেলায়াত সম্পূর্ণ পূর্ণ করে দিয়েছে আমাদের দিন। সেটা মাওলানা আলী করে যাচ্ছেন এখনো তিনার ধারণা। এবং শুধু এটা নয়, হযরতে আম্মাদের উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের দিনে মাওলানা আলী এবং কোরআনে পাক একসঙ্গে উঠবে না। আহলে বাইত কোরআন একসঙ্গে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম, আমার নবী মুস্তাফা বললেন যে শোনো, তাহলে আমি তোমাদের কাছে প্রিয় জানের চাইতে আমি খোদাইয়াতের মালিক ছিলাম, আমি ফেরেশতাদের মালিক ছিলাম। তখন নবী বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। হে সাহাবায়ে কেরাম শুনো, আমি যাদের মাওলা ছিলাম, আমি সাহাবীদের মাওলা ছিলাম, আমি খোদাইয়াতের সমস্ত 18,000 মাখলুকাতের মাওলা ছিলাম। আজ থেকে তোমাদের সামনে মাওলানা আলীকে দেখিয়ে দিলেন, আজ থেকে তোমাদের অভিভাবক, আজ থেকে তোমাদের নেতা আমি যার মাওলা, আলী তার মাওলা। ওই সময় সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক, ওই সময় সাইয়্যিদুনা ওসমান গনি, ওই সময় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তিনজন উঠে বলেছিলেন যে হে মাওলানা আলী
হে আবু তালিবের ছেলে, সুস্বাগতম সুস্বাগতম, ওয়েলকাম বলে হযরত ওসমান গনি, ওমর ফারুক, আবু বকর বুকে বুক মিলিয়েছিলেন। এমনকি হাদিসের মধ্যে ওমর ফারুক ঘাড়ে তুলে নিয়ে বলেছিলেন যে মাওলাহু ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে মাওলা আলী, শুধু তুমি আজকে সারা বিশ্বের মুমিনদের নেতা নয়, বরঞ্চ আবু বকর, ওমর ও ওসমানের মাওলা। তাহলে কি বোঝা গেল যে মৌলা আলী সাহাবায়ে কেরামরা ওনাকে মৌলা বলে মেনে নিয়েছেন। মৌলা নিয়ে একটা হাদিসে পাক আছে, দেখবেন তিরমিজি শরীফে, মৌলাকে যদি কেউ অস্বীকার করে সে গুমরাহ। তাহলে কি বোঝা গেল যে হযরতে আবু বকরকে যদি আমরা সত্যিকার মানি, যদি আবু বকরকে মানো, হযরতে ওমরকে মানো, ওসমানকে যদি মানো, তাহলে প্রতিটা সাহাবায়ে কেরাম আহলে বাইতকে নিজের ঈমান মনে নিয়েছে। তাহলে তোমরা বলছো সাহাবায়ে কেরাম মানি, কিন্তু আমি বলছি তোমরা সাহাবী মানো না। যদি সাহাবী মানতে তাহলে মাওলা আলীকে তোমরা মাওলা থেকে দূরে রাখতে পারতে না, মাওলা আলীকে ঈমানের মুকাম্মাল বানাতে। তাহলে বুঝা গেল যে সাহাবায়ে কেরামের সুন্নাত, যারা আহলে বাইতের গোলাম, যারা আলী নবীর গোলাম, তারাই হলো পরিচিত। রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব তাফসীরে কামিল, কিতাবের মধ্যে উনি 7 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ করছেন। ওনাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, উনি রাসূলুল্লাহর হাদিসটা টেনে এনে বলছেন যে হুজুর, পৃথিবীর মধ্যে তো 73টা ফিরকা, কয়টা ফিরকা? 73টা। দেখবেন সুন্নি বলে আমি জান্নাতে, তাবলীগী আমরা সকলে বলি জান্নাতে জান্নাতি। তো হুজুর পরিচিত আহলে সুন্নাত কে? তো উনি বলছেন আমাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত ইমাম ফখরুদ্দিন বলছেন পরিচিত আহলে সুন্নাত ওই ব্যক্তি যার মধ্যে নবী রয়েছে, যার মধ্যে আলী রয়েছে, যার মধ্যে আহলে বাইত আছে, যার মধ্যে পাক পঞ্জিতন আছে, যার মধ্যে আলে নবী আছে, তারা পরিচিত আহলে বাইতের জিকির করনেওয়ালা হাসান হুসেন আলী আলী পঞ্জাতন নামে জানতা বাজানেওয়ালা, এরা পরিচিত আহলে সুন্নাত আহলে বাইতকে ছেড়ে যারাই রয়েছে তারা পরিচিত জাহান্নামী ও জাফরিত। নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দারি, নারে ইমামবাদ, জিন্দাবাদ, নারে ইয়া জিন্দাবাদ, আল্লাহু আকবার। এবার আসুন, তাহলে আমরা সাহাবায়ে কেরামকে মানি, আমরা আহলে বাইতের দামান ধরে আছি। তাহলে পরিচিত আমরা আহলে বাইতের গোলাম। আমাদের ইমাম সাহেব একজন জ্ঞানী ব্যক্তি, একজন ইমাম। ইমাম মানে বাদশাহ। ইমামের তাজিম করবেন, ইমামের সম্মান করবেন, ইমামের সম্মান করবেন। তবে সব ইমাম নয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যেতে এই গ্রাম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের গোলাম। আমার ওনার চেহারাতেও বোঝা যাচ্ছে ইনিও একজন আহলে বাইতের গোলাম, ঘরানার মাওলানা। যেটা আল্লাহ পাক ইনার হায়াতকে দারাজ করুন। কোনদিন ইমামের যারা পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তাদের কোনদিন বেয়াদবি করবেন না, তাদের অসম্মান করবেন না। তাহলে বোঝা গেল আমরা পরিচিত সাহাবায়ে কেরামের রাস্তায় আমরাই চলি, যারা আহলে বাইতকে মানি। আমরা পরিচিত সাহাবায়ে কেরামের রাস্তায় চলি, আমরা আহলে বাইতকে মানি। আর যারা বুঝলেন শুধু সাহাবাকে মানে বলছে মুখে, কিন্তু এর প্রতি আমল করে না, একে বিশ্বাস করে না, তাইলে ওর নাম মানা নয়। বুঝলেন? আমি আগে বললাম যে আমি নামাজ পড়ি, নামাজে দরুদ পড়ি, কিন্তু বিশ্বাস করি না। কোরআন বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। ওরা তো সর্বপ্রথম নবীর গুস্তাখি করে, করে না? হ্যাঁ, নবীর গুস্তাখি করে না? হ্যাঁ, যে নবী আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবীর জ্ঞান ছিল তাজাবিল শয়তানের মতন, নাউজুবিল্লাহ। তাহলে এরকম নবীর গুস্তাখি করে, এরকম নবীর বিয়াদবি করে, এরকম নবীর তাওহীন করে, তাহলে এই মোল্লারা কি করি বুঝলেন, লোটা গোটা তাবলীগ করে কি করে জান্নাতে যেতে পারে? বিচার করে গেছে। কারণ রহমাতুল আলামিনকে তোমরা বিয়াদবি করবা, নবীর শানে গুস্তাখি করবা, হ্যাঁ,
নবীকে তোমরা তাওহীদ করবা তো জান্নাত হবে? আরে নবী না হলে জান্নাত তৈরি হতো না, দোজখ হতো না। তাহলে বুঝা গেল, বলুন তো নামাজ আগে না নবী আগে? নবী আগে। তাহলে নামাজের চাইতে নবী উত্তম, রোজার চাইতে নবী উত্তম, কোরআনের হাদিসের চাইতে নবী উত্তম। এক কথায় ইসলামের সমস্ত মূল ইমানের খুঁটি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল যে নবী আমার সর্বশ্রেষ্ঠ মূল। তাহলে নবী যদি যারা তাওহীদ করবে, তাহলে এর নামাজ, এর রোজা, এর হজ, এর যাকাত, এর সাদকা, কালেমা কিচ্ছু লাগবে না। কাজে কেন লাগবে না? উঠান আল মুস্তাদরাকুল হাকিম কিতাবের মধ্যে কোন ব্যক্তি মুসলমান কাবা বাইতুল্লাহকে সামনে রেখে যদি নামাজ পড়ে, আর কোন ব্যক্তি মুসলমান যদি রোজার অবস্থায় কাবার সামনে ইন্তেকাল করে, হাজারে আসওয়াদ চুমতে চুমতে ইন্তেকাল করে যায়, ওর কাছে নামাজ আছে, ওর কাছে রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সাদকার নেকি, ফিতরার নেকি, সমস্ত জিনিস আছে। কিন্তু ওই ব্যক্তিকে আবার বলা হয়েছে, ওই ব্যক্তিকে যদি 70টা নবীর নেকি দান করা হয়, তবে আল্লাহ বলছেন জাহান্নাম। কেন? আপনি প্রশ্ন করবেন কেন? কারণ নবী পাক হাদিস শরীফের মধ্যে মুস্তাদরাকুল হাকিমের মধ্যে বলেছেন, কি বলেছেন? যে ওই ব্যক্তি ওর মধ্যে নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ্জ বাইতুল্লাহ থাকতে পারে, কিন্তু ওর মধ্যে নবী ও আলে নবীর মুহাব্বত নাই। তাহলে বুঝা গেল কাবায় যদি মৃত্যু হয়, তোমার অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে, 70 জন নবীর নেকি দিলেও তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তাহলে বলুন, যেই নামাজে আহলে বাইত নাই, যেই রোজাতে আহলে বাইতের জিকির নাই, যেই সাদকাতে আহলে বাইতের মুহাব্বত নাই, তাহলে সে সাদকা করে কোনো উপকার হবে না। আমি আপনাকে কোরআনে পাক একটা আয়াত দিচ্ছি, উঠান, তাহলে বুঝতে পারবেন। সূরা সাফফাত, সূরা সাফফাত পারা নম্বর 23, আয়াত নম্বর 24। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। দেখবেন 73টা ফিরকা, আমি আগে বলেছি 73টা ফিরকা, সবারই কাছে মোটামুটি নেকি থাকবে। মানে হয়তো দেখা গেল তবলিগি করি এত নেকি করেছে, মানে ওর হিসাব মোতাবেক, আমাদের ওদের হিসাব মোতাবেক জান্নাতে যাওয়ার। তো কোন বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য তৈরি হবে, তখন হয়তো কোন ফারিস্তা নিয়ে যাবেন, আমি বলছি না, কোরআন পাক খুলো সূরা সাফফাত। তখনই ওই পুল সিরাতের কাছে আল্লাহ পাক আওয়াজ দিবেন, ওয়াকিফুহুম, ওকে দাঁড়িয়ে দাও, ওয়াকিফুন, দাঁড় করিয়ে দাও, ইন্নাহুম মাসউলুন, তাকে জিজ্ঞাসাবাদ করো। এবার বলুন কি জিজ্ঞাসা করবে? হ্যাঁ, ওর কাছে তো নামাজ আছে, রোজা আছে, হ্যাঁ, সাদকা আছে, সবই আছে, নেকি আছে। আল্লাহ বলছেন ওকে জিজ্ঞাসা করো। কি? তাহলে কি জিজ্ঞাসা হবে? এই কাছে তাফসীর করেছেন ওই জামানার ইমাম আল্লামা ইমাম ইবনে হাজার বা হাশমি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা সরজমিনে মসজিদে হারাম শরীফের ইমাম ছিলেন। যখন মক্কা আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে ছিল, তখনকার বুঝছেন 1200 হিজরি আগে, 1200 বর্তমানে আব্দুল ওয়াহাব নাজদীর জন্ম, বুঝলেন? তো ওই সময় এবং আল কাওয়াইদুল মুহাররিকা কিতাবের নাম, এবং 255 পৃষ্ঠায় প্রথম খণ্ড বর্ণনা হচ্ছে যে আল্লাহ বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? তাফসীর করে উনি বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুনা,
পৃথিবীতে যখন ও ছিল নবীর উম্মত হয়ে আজকে বিশ্বাস করেছে কি দেখে? কোরআনের কথা শুনে। রোজাকে বিশ্বাস করেছে কি দেখে? কোরআনের কথা শুনে। হজ আছে বলে বিশ্বাস করেছে কি দেখে? কোরআন ও হাদিসের বাণী শুনে। ইসলামের সমস্ত জিনিস পালন করেছে তো কোথা থেকে? কোরআন ও হাদিসের বাণী শুনে বিশ্বাস করেছে। তো হে রাসূল, আপনি তাকে, হে ফেরেশতা মণ্ডলী, আপনি তাকে জিজ্ঞাসা করুন যে পৃথিবীতে নামাজ রোজা যা কিছু করেছে কোরআনকে বিশ্বাস করে নবী ইসলামের প্রতি আকীদা রেখে বিশ্বাস, তো ওই কোরআন থেকে বর্ণনা দিয়েছে যে পৃথিবীতে থাকাকালীনে নামাজকে যতটা বিশ্বাস করেছে তো মওলা আলীর বেলায়েত সম্পর্কে তার আকীদা কি ধারণা ছিল। ওই সময় যদি আপনার ঈমান ও আকীদা মুহাব্বতে আহলে বাইত থাকে, পাক পাঞ্জাতন থাকে, আল্লাহ পাক বলবেন জান্নাতি। যেমন